হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমার মাছ মোটামুটি সব ভালো আছে। কিন্তু আমি বাচ্চাগুলো এতে পাই না। বাচ্চাগুলো খেয়ালায় যে কবার দিছে খেয়ে ফেলছে, এবারও দিছে খেয়ে ফেলছে, কিছু করার নাই। ব্রিডিং বক্স আইতে তো সময় লাগে, কালকে পরশু ভিতরে আয়া পড়বো। তো আমার গোরামিগুলোর অবস্থা একটু মোটামুটি এখন ঠিক আছে। গাইস, এই যে গোরামিগুলো দেখেন, আগে তো একটা একটা মারামারি করতো, এখন কিছুই করে না। এই যে চারটা গোরামি আছে, চারটার এই যে দুইটা হালকা পাতলা মারামারি করে মাঝে মাঝে, কিন্তু এটা কিচ্ছু করে না। এটা অনেক ভালো একটা মাছ গাইস। তা আমি দেখলাম গোরামি বলে 6 মাস থেকে 5.5 মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে। তখন এটা কেমনে কি বুঝতাছি না। তাও দেখমু কেমনে হয় না হয়, কি করতে হইব কি না করতে হইব। আর আমি এই যে বাংলার রাক্ষসী মাছ, এই দেখেন বাংলার রাক্ষস কই, বাংলার রাক্ষস কই, ওই দেখেন লড়তাছি কেমনে, দেখছেন? মাথাটা লাল টকটক করে, দেশি কই বললা কথা। ওই কোণে যে বয়ে থাকে, দেখছেন? একবারে কোনায় বয়ে থাকে। আর এই যে এদিক দেখেন, এইবারও আমি বাচ্চাগুলো কালেক্ট করতে পারলাম না, খাইয়া ফেলছে। একটা বাচ্চা কালেক্ট করতে পারিনি, দেখেন সব বাচ্চা দিয়ে খাইয়া ফেলছে, দেখছেন? আর ওইটা আমি দেখছি, এই যে হালকা রং যেটা, এটা হলো শর্টটেল মাছ। এই যে হালকা হালকা রং যেটা, এটা হলো শর্টটেল। তো এটার জন্য আর একটা আনতে হইব, দেখি জামু। শুধু একটা মেল আনতে হইব, এটা তো ফিমেল। আর এই যে এইটার এই যে কালোর ভিতরে সাদা সাদা, এটার পেটেও বাচ্চা আছে, দিব। এটা মাত্র বড় হয়েছে, সেমি অ্যাডাল্ট। দেন সবগুলো বাচ্চা দিয়ে লাইছে, ওইটা শুধু একটু মোটা আছে। আর সবগুলো বাচ্চা দিয়ে খাইয়াও ফেলছে। এদিকে তো ওই যে দেখাইলাম, এখন খাবার দিমু। ওয়েট, আগে গোলফিশগুলো দেখাই। গোলফিশগুলার আর অবস্থা গাইস, এই দেন, এই যে আমার গোলফিশ। আর গোলফিশের সাথে তো দুইটা অ্যাঞ্জেল আছে, আগেই দেখছেন। এই দেখেন, ভাবছে খাবার দিমু। অ্যাঞ্জেল দুইটা কই গেল? অ্যাঞ্জেল দুইটা দেখতে আমার অ্যাঞ্জেল এইগুলো একটু উঠে ধরি। ওই যে অ্যাঞ্জেল দুইটা ওই যে রয়েছে, দেখছেন? এই যে দেখা যায়, লড়াচড়া করতেছে। গাইস, অ্যাঞ্জেল দুইটা এরকমই, একবারে লড়াচড়া করে না, কিছু করে না। তখন এগুলার আমি খাবার দিমু, আপনারা দেখেন। আর এটার জন্য, হোটেলের জন্য একটা মানে মেল আনমু। আর আমি আমার এই সাইড দিয়ে আরও বানাইতে হবো। আর এই জায়গায় গাছ আমি আদা গাছ লাগাইছিলাম, এই দেখেন আদা গাছ, মাশাল্লাহ আদা গাছ হয়েছে অনেকটা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে, 6টা হয়েছে। আর 2-3টা ভাঙ্গিয়া গেছে, আব্দুর রহমান পাড়া দিয়ে ভাঙ্গিয়া ফেলছে। এই দিয়ে যে পুঁই শাক লাগানো আছে, এই যে একটা গাছ দিয়ে দিছি, এটা পুরো এদিক দিয়ে উঠবো। আর এখন খাবার দিমু মাছেরে, আর খাবার আনতে যাইতে হবো, কালকে খাবার আনমু। দেখি একজোড়া কোনো মাছ আনতে পারি কিনা। মাছ না আনলেও খাবার আনতে হইব, কারণ মাছের খাবার নাই। মাছের খাবার অনেক খাইতেছে, অনেক মাছ তো অনেক তো খাইবই, এই যে দিলেই খায়। আবার একবার দিতে হবো রাত্রে, কারণ আজকে একটু কম দিছি। জানি না কই মাছ কি আদৌ খায় না কি খায় না। এই যে কই মাছটা তো খাবার ঠিকই দিই, কিন্তু কই মাছ খায় কি না বুঝি না। এটা আর কটা দিয়ে দিই। কই মাছ কি খায় না এটাও বুঝতেছি না, নাকি নিচে পড়লে খায় না কি করে আল্লাহ জানে। তো গাছ কই মাছ কি এই যে দানাদার খাবার খায়, এটা ভাসমান খাবার, এটা আমি জানি না। তো গোলফিশে দেই নাই, যেটি আমার খামারের সবচেয়ে বেশি
খাওয়াই না মাছ, তো এটিরে দেই নাই, ওটিরে দিম এখন। এই যে গাইস গোলফিশে খাবার দিতেছি, এই যে দেওয়ার লগে লগে আইছে, দেওয়ার লগে লগে আইছে, দেখছেন? দিতে দেরি আইতে দেরি নাই, সব আয়া পরে একবারে এঞ্জেল হয়ে পড়ছে। ডিমু আর আইব, কোনো কথা নাই, সব খেয়ালা একবারে। দেখছেন গাইস কেমনে খায় এঞ্জেল? এই যে এঞ্জেল, পানির কালার তো তাই বোঝা যায় না, এঞ্জেলের লগে রং একবারে পানির সাথে মিশে যায়, এঞ্জেলের রং আর পানির রং শুধু সাদা। ওই দুইটা ফরি দেখা যায়, ফরি দুইটা তো এই না। তো গাইস আমার এদিক দিয়ে আরও সেট আপ বাড়ামু, কাউকে বসে রয়েছে ব্যবস্থা কইরা, নাহলে এই মাছে যায় রাখা যাবো না, অনেক বেশি মাছ হয়ে গেছে আর জায়গা লাগবো বেশি। ওই কই মাছটা রাখি তো, ওই লেগে ওই কই মাছ একলা বড় ওইটা নিয়ে রাখছে, কই মাছের লগে অন্য কোনো মাছ দিলে মাছ সব খেয়ে ফেলবো, একটা মাছও বাঁচাইতে পারবো না। আর গোরামিও বর্তমানে একবারে রাক্ষস হয়ে গেছে, দিতে দিতেই খাইয়ে ফেলে, সব দিতে দিতেই সব খেয়ে ফেলে। আর এটার কালার দেখছেন? ও মাই গড, কি সুন্দর কালার, পুরা সাদা হয়েছে, অনেক সুন্দর দেখা যায়। গাইস এই যে এটা কি দুইটা দুই রকম জাতের সেটা বুঝতেছি না, দেন এটা হলো গিয়া সাদা, দুইটা দুই রকম জাতি আমার মনটা কয়। দেন একটা একটা অনেক কামড়াকামড়ি করে, অনেক টুকরা টুকরি করে, আর এই যে সাদা এই নীল কালার, এই যে একটা, এই যে নীল কালার একটা দেখা যায়, এই যে মাথা বাইর করে রাখছে। তো এইটা আর ওইটা হলো এক জোড়া, এই যে এটা ঠোকরা বাইরে এলে ঠোকরায়, বাইরে এলে ঠোকরায় দুইটা, তো এই দুইটার আলাদা করতে বুঝছি এমনি হোক। গাছ এগুলো কত বড় হইব বুঝতে পারতাছি না, এই দেখেন এটা কি ঠোকরান এটি, এগুলো তো ঠোকরাইলে তো মরে যাব। আর এটির যদি এটির ভিতরে দিয়া দেয় পুরা তো শেষ একবারে, এ লেগে একটু ডাইকা দিতেছি, হালকা একটু হাওয়া থাক, খোলা থাক, জানি আলো বাতাস যায়, হাওয়া যায়। তো এই দেখেন এটা মনে হয় খায় না, না খেয়ে বাঁচে কেমন আমি তো এটাই বুঝতেছি না, নড়তাছে এখনো, বাচ্চা আছে। আর এই দেখেন এই যে পুরাই একবারে হয়ে গেছে, কি দেখছেন? মনস্টার মনস্টার। তো গাইস এখন এই যেগুলা আস্তে করে ঢাইকা দেই, ঢাইকা আমি গোলফিশের কাছে যাই। গোলফিশ ইজ বেস্ট, মাছের রাজা গোলফিশ। গোলফিশ দেখি আমি, গোলফিশ দেখি গা। আর গোলফিশে আমি আরেক জাত গোলফিশ আনবো বড় দেখা, ওইটা জানি সব লগে থাকতে পারে, কারণ এই জায়গায় মাত্র 6 জোড়া মাছ, 6 জোড়া মাছও না 7 জোড়া, এই 6.5 জোড়া। তো ওই দেন সব ওইদিকে চলে যায়, একটাও থাকে না, ও সব ওইদিকে জায়গা, দেখেন সব দেখছেন, লড়াচড়া দিতে দিতে সব ওইদিকে জায়গা। ওই দেখেন কি সুন্দর দেখা যায়, এটা মাশাল্লাহ দিলে মোড়া হইতাছে সব। গাইস দেখছেন আমার মাছের অবস্থা। তো আর ওই যে ওই ট্যাঙ্কটা, তো ওই যে ওই কুরিয়ামটা তো ওই যে পইড়াই রয়েছে গাইস, এই কুরিয়াম পইড়াই রয়েছে, এটার ভিতরে কিছু পাথর আছে আর কিচ্ছু নাই। তো এটা তো কিছু করতে পারবো না, এটা তো শেষ হয়ে গেছে, ভাঙিয়ে ফেলছি। তো খাবারটা আটকাই নাই গাইস, আপনি কী করবেন? খাবার দেওয়ার সাথে সাথে খাবার আটকাবেন, নাহলে ওটা ফুলে যায়, হাওয়া বাতাস পাইলে অক্সিজেন পাইলে ফুলে গেলে সমস্যা আছে, ওই খাবার দেওয়া যায় না মাছের, ওই খাবার মাছে খায়ও না। আর এই যে আমার সবটাই পানি রিজার্ভ করা আছে, সবগুলো পানি রিজার্ভ করা, 1 2 3, এই 3টায় তো আছেই। তো গাইস দেখি আমি কি করবো, আরেকটা ব্যবস্থা করতে হইব মাছের লিগা, যেন মাছ সুন্দর থাকে, ভালো থাকে, বাচ্চা বাঁচাইতে হইব, মেন কথা যেটা, বাচ্চা বাঁচাইতে গেলে তো এটি করতেই হইব। আমি ভাবতেছি যে একটু বড় কিছু একটা আইনা ওটার ভিতরে ব্রিডিং বক্স বানাইয়া তারপরে ছাইড়া দিমু, বাচ্চাও বাঁচলো, মাছেরও কিছু হইলো না। ওই নেট দিয়ে যেটা বানায় আর কি, সুন্দর করে দেখি কি করি, নেট দিয়ে একটা বানাই দিম, বড় একটা জায়গা লেগে যায় তো ছোটো, এটা মাছে থাকবো কোথায়, নেটের দিয়ে আবার বাচ্চা থাকবো কই, তো এরকম একটা ব্যবস্থা করতে হবে, দেখি আনমু।
আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওর যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন আরও মজার মজার ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।